কেমন করে এই যে দেখি চুলি, দেখি তোমার চুলি চুলি আত্মা দেখি, ওইটা দেখি ওইটা। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হলাম। সঙ্গে থেকো, দেখতে থাকো। দাও চুলিগুলা দিয়ে দাও আমাকে, চুলিগুলা দিয়ে দাও। দিব না? না নিয়ে নেই, নিয়ে নেই, দাও নিয়ে নেই, দাও। না না নিয়ে নেই, দাও না। আমি পড়বো, আমি পড়বো, ও আমি পড়বো না। দাও দাও দাও। কেমন দেখছিস? দেয় না? দাও চুড়িটা দাও, পরি দাও। না দাও না, একটু দাও, অল্প দাও, আমি পরবো তো। বিরাম কি গয় ও? হ্যাঁ, বাচ্চারা যখন কথা না শেখে তখন যে এই ধরনের একটা মানে আজগুবি ভাষায় কথা বলে, সেটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে, তাই না? তো ভাগনা কি বলছে কিছুই বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারছি যে চুড়িগুলোও আমাকে দেবে না। তো এই চুড়িগুলো তোমাদের কেন দেখালাম বলো তো? এটারও একটা কারণ আছে। তো এই চুড়িগুলো হচ্ছে সোনার, আর এগুলো জন্মদিনে ওর মা নিয়ে এসেছে ফালাকাটা থেকে। তারপর আমাদেরকে এনে দেখালো কাকাতো ভাইয়ের মাছমুখির দিন। তো দেখো, চুড়িগুলোর একটা ঘটনা আছে, সেটাই তোমাদেরকে বলছি। তো এগুলো জন্মদিনের। আর ওর জন্মদিন কবে ছিল জানো? যেদিন ওর মামার মাছমুখী ছিল সেদিন, মানে আমার যে ভাইয়ের জন্মদিন তোমাদের দেখালাম, তো সেদিনই কিন্তু ওরও জন্মদিন ছিল, তার জন্য ওর মা আসতে পারেনি। তো সেই জন্মদিনে ওই চুড়িগুলো দিয়েছিল, ওগুলো সোনার চুড়ি। তো তাই তোমাদের একটু দেখালাম। ওগুলো দেওয়ার কথা ছিল নাকি আমার ওই কাকাতো ভাইয়ের, যে মারা গিয়েছে, কিন্তু ও তো নেই, তাই ওর মা গিয়ে ওই চুড়িগুলো নিয়ে এসেছে। তো এসে বললো যে ওগুলো নাকি ওর দাদার দেওয়ার কথা ছিল। তো আমরা এখন দেখো সবাই মিলে ফটো তুলছি। তো এটা কিন্তু আগে খুব চল ছিল যে মানে ক্যামেরাম্যান ডেকে এনে বাড়ির সবাই একটা ফটো তুলতাম। তো কেউ যদি কোনোদিন মারা যায় তাহলে ওটা স্মৃতি হয়ে থাকতো। তো এই যে দাদুকে নিয়ে সবাই মিলে কিন্তু আমরা ফটো তুললাম। তো জানি না মানে দাদু কি আমরা কে কখন চলে যাব, কারণ কাকাতো ভাই মারা যাওয়ার পর থেকে না আমার একটা মানে ভয় ঢুকে গেছে যে এখন আর কোনো বয়স ফ্যাক্টর করে না, যখন খুশি তখন আমরা চলে যেতে পারি। তাই আমাদের একটা স্মৃতি রাখা দরকার, তাই সবাই মিলে ফটো তুলে নিলাম। আর এখানে দেখো এই যে আমাদের ভাগনা এত দুষ্টুমি করছে। তারপর ওর মা বললো যে একটা ফটো তুলতে গিয়ে দেখি ওকে ফটো তোলা তো খুবই অসম্ভব, তাই ভাবলাম যে না ভিডিওই করে নিই। তার জন্য আমি ভিডিও করে নিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো দেখো ওর যে এত দুষ্টুমি, ওর মামির সঙ্গে আরো বেশি করে। দেখো এখানে কি দুষ্টুমিটাই করছে। তুমি করো করো করো, দেখ কেমন করে। ভরে উঠছিস নাকি তুইও? না হয় না, দেখ 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 কেমন করে। দেখ মামির কাছে গিয়া কি করবো দেখিস। ছাড় ছাড়। পাহাড়ে ওইটা পড়তেছে দেখছিস? এই ইরা মিরা মারে দেখ। দেখ কি পাজি এরাম এরাম। এমন এমন করবো, আমাকে মাথাটা লাগাবি না, মাথাটা লাগাই এমন এমন করতে থাকো। লালা টালা ইরা দেখ দেখ বদমাইশ মানে। দেখ কেমন ইরা
দেখ 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 মামা টাটা। ইয়া এই এই নাকেরটাকে ছিঁড়ে ভালো দিয়ে নাক ইয়া এ রাম ই চলছিল ইয়া এ কি দেখ কেমন দুষ্টামি হচ্ছে ইয়া কেমন দেখ কেমন গলা চিরা যাবে তোমার মুখে হাত ঢুকাই দিছে আর আওয়াজ করতে পারবে না পাহাজি দেখছি যে এত আর করতেছ মুখের মধ্যে ঢুকাই দিব মামি আর ভাগনাতে মিলে আধ ঘন্টায় এরকম দুষ্টুমি করেছে। তো এতটা তো আর তোমাদের দেখানো যাবে না, আধা ঘন্টা যদি দেখায় তাহলে তো পুরো ব্লগটাও ওটা দিয়ে শেষ হয়ে যাবে। তো তার জন্য এখন আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়াটা করে নিই, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ওদিকে ছোট ভাই তো খেতে বসেছে ভাত, আর এদিকে আমরা ফুচকা বানাচ্ছি। তো এই ফুচকাটা কিন্তু আমার ছোট পিসি এনেছে শিলিগুড়ি থেকে। তো পিসি যখন ছিল তখন আর ফুচকাটা বানানোর সময় হয়নি, তো পিসি তো চলে গেছে, এবার আমিও কালকে চলে যাব, ভাবলাম যে ফুচকাটা খেয়েই যাই। আর মহুয়া একা একা ফুচকা বানাতে গেলে একটু অসুবিধেই হবে, তো তার জন্য ও বললো যে দিদিভাই তুমি থাকতে থাকতেই ফুচকাটা বানিয়ে নিই। তো এর জন্য আজকে দেখো ও ফুচকাটা ভেজে নিল, আর এদিকে আলু সিদ্ধও করে নিয়েছে, আর আমি এদিকে টক জল আর আলু সিদ্ধটা মেখে নিলাম। তো এবার আমি ফুচকার দোকানটা খুলেই নিলাম, আমি ফুচকাওয়ালা সেজে গেলাম, আর কি করব। তো চলো আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এখন আমি টক জলটা করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়েছি জলজিরা আর দিয়েছি বিট লবণ, আর আমাদের কাছে চাট মশলা ছিল না, তো চাট মশলা দিলে কিন্তু একদম দোকানের মতো সেন্ট হয়। তো এটাও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে, তবে চাট মশলা দিলে একদম দোকানের ফ্লেভারটা আসতো। তো যাই হোক, বাড়িতে যদি কোনোদিন তোমরা ফুচকা বানাও অবশ্যই চাট মশলাটা দেবে। টক জলটাকে আরও টেস্টি করার জন্য ক্ষেতের থেকে একদম টাটকা ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে লেবু। তো আমি দেখেছি যে লেবু দিলে পরে টক জলটা কিন্তু আরও বেশি সুন্দর ফ্লেভার আসে ও সেন্ট হয়। তো আমরা টক জল আর আলু সেদ্ধ দুটোই কিন্তু মেখে নিয়েছি, এবার আমরা খাবো। দোকানে আমরা যে ফুচকাটা খাই সেটা কিন্তু হাতে তৈরি, আর এই যে ফুচকার পাপড়টা দেখছো এটা কিন্তু রেডিমেড। তো এটা আমরা কোনোদিন খাইনি, আজকে খাবো, রিয়াকশন দেখেই বুঝতে পারবে কেমন টেস্ট হয়েছে। আমরা এখন দেবো ফার্স্ট ফুচকা খাওয়ার রিয়াকশন। একটার মধ্যে দিয়ে দেবো নাকি? খুব খারাপ হয়েছে মনে হচ্ছে। টক বেশি, তার টক হয়েছে আরো বলে কয়েকটি সবটা দিয়ে দে। আরে বেশি টক দিলে দাঁত টক হয়ে যাবে। জল পরে দিব না? মুখে ঢুকবে না। জলটা একটু বেশি টক হয়ে গেছিল বলে আবার কিন্তু একটু জল মিশিয়েছি, সেটা তোমাদের দেখাইনি।
হ্যাঁ পরে পুরো extra হাতা দিয়ে আবার- না না হাতা দিয়ে জল দিয়ে দেয় পুরো পুরো না জলটা পরে আবার এক্সট্রা বাটিতে দেয় দিয়ে এরকম করে দেয়। হ্যাঁ আবার চামচ দেয় সাথে ওইটা নিজে ভইরা ভইরা খাও। এখানে কিন্তু 10 টাকার বেশি একটা বেশি আছে। অনেক জল দিব বাটিতে, আমি কিসে খাবো? তুই তো নিয়ে খাবি, ডাইরেক্ট খাবি। ফুচকাটা কিন্তু ভালোই লেগেছিল, আর এখন এডিট করার সময় কিন্তু আমার ঠিক লোভ লেগে যাচ্ছে। খা দেখি রিয়াকশন, খা দেখি কেমন। আমার এই ভাই কিন্তু কেনা ফুচকা একদমই খায় না, তবে বাড়িতে কম মশলায় বানানো হয়েছে বলে এই ফুচকাটা আজকে খেলো। এটা কি ধনে ফুচকা? মুলা দিতাম অল্প, তাহলে ভালো হইতো। খাও বুঝছি, তুমি খাবে না? শখ মিটাই গেছে ফুচকা খাওয়ার। না উনি তো খাবে না, আমি একা খাবো না। এটা না ফুচকা ভেঙে দাও। কেমন হয়েছে ফুচকা? হ্যাঁ একটা দে ভেঙে দে। তাই তো না দেখছি। ছোলা নাই ছোলা, বাদাম ভুজিয়া, না বুঝি এটা ভালো লাগে। সস, সস নাই? সস দেয় নাকি আবার? সস লাস্টে দেয় না? আরে না ওটা হচ্ছে ইসে চাটনি দিয়ে যায় যে। চাটনি ফুচকা, ওটা চাটনি দই ফুচকা। দেখো মুখটা দেখো। দিদি ভাই খাগে, দিদি একটা দেন। খাও খাও ওই আমি তো খাই নাই এখনো। খাও। আরে আমার বাটি কই? একটা প্লেটে দাও তো, প্লেটে জলটা ফেলাই দেওয়া হবে। যাও তো প্লেটটা দাও। তুই খাবি না? একটা খা। না জীর্ণ শীর্ণ দেহ একাই খেয়ে ফেলে 100 জনের খাবার। এই শর্ট ভিডিওটা কিন্তু আমি এই ক্লিপটা দিয়েই বানিয়েছি। শর্ট ভিডিওতে এটা একটা ভাইরাল টপিক। কিছু কিছু ভাইরাল টপিক থাকে যেটা সবসময় প্রচলন থাকে, তো এই টপিকটাও কিন্তু এখন পর্যন্ত ভাইরাল আছে। আমি বড়টা খাওয়া উঠাইতে লাগছে। আজকে আমরা খাচ্ছি ধনে ফুচকা। আমরা ফুচকা খেতে থাকি, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। না ওইটাই না ভাই, চলো একটা টেস্ট করে দেখি। হ্যাঁ আমার আবার ফুচকাতে ঝাল কম হলে ভালো লাগে না, তো কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, ঝালটা একটু কম লাগছিল, তাই একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে ঝাল করে তারপরে খেলাম। তো ঝাল ঝাল ফুচকা খেতে তোমাদের কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু। কোনটা? আলু সিদ্ধ। আলু সিদ্ধ বলে খাওয়া লাগে, হ্যাঁ ওই তো বুঝতেছি না টেস্ট শেষ হয়। একটা লবণ নাও, সেই টেস্ট লাগে এটার মধ্যে। দাড়িটা গায় বুঝতে পারবো না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এতটুকুই, টাটা।